আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আস-সাদিকিল আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আন্নাল মা'রিফাতা ফি'লুল কলবি লিকাউলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম। ওয়া ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে সালামিন ক্বালা আখবারনা আবদাতু আন হিশামিন আন আবিহি। হিশামের বাপের নাম যে ওরওয়া, এটা সকলেরই জানা। ক্বালা আখবারনা আবদাতু আন হিশামিন আন আবিহি ওরওয়া আন আয়েশাতা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আমারাহুম মিনাল আমালি বিমা ইউতিকুন বাবে ইফআল ইউতিকুন ক্বালু ইন্না লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ফায়াগদাবু হাত্তা ইউরাফা আল গাদাবু ফি ওয়াজহিহি সুম্মা ইয়াকুলু ইন আতকাকুম ওয়া আ'লামুকুম বিল্লাহি আনা। তার মানে ইন্নানি, এখানে হযফ করা হয়েছে, ইন্নানি আতকাকুম ওয়া আ'লামুকুম বিল্লাহি আনা। ইন্না আতকাকুম ওয়া আ'লামুকুম বিল্লাহি আনা ইলা আখিরিল হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দেহের অনেক অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করেছেন, কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গগুলির মধ্যে সবচাইতে মহা গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কলব। এটা বাম দুধের 2 আঙ্গুল নিচে। আল্লাহ নবী জানিয়েছেন, নোমান ইবনে বশীর থেকে বর্ণিত এই হাদিসখানা আপনার তো বহু স্থানে শুনেছেন। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। এই যে কলব, রাসূলুল্লাহ অনেক সময় এইভাবে ইশারা করে বোঝাতেন, আত্তাকওয়া হা হোনা, এইভাবে আল্লাহ নবী দেখাই দিতেন। এই যে বামদুদের 2 আঙ্গুল নিচে বরাবর প্রথম চামড়া, তার নিচে কিছুটা গোশত, তার নিচে হলো হাড়, তার নিচে আবার স্ক্রিন পর্দার মতো পাতলা কয়েকটা পাতা, তার নিচে হলো এই যে কলবটা থাকে। এটা হলো দেহ রাজ্যের মধ্যে, এটা যেমন অনেকেই বলেছেন প্রেসিডেন্টের ভূমিকা, নির্বাহী ক্ষমতার অধিকারী প্রেসিডেন্টের ভূমিকায়। আবার অনেকেই বলেছেন যে এটা হলো লাইক এ ক্যাপিটাল সিটি অফ এ কান্ট্রি, একটা দেশের রাজধানী। আবার অনেকেই বলেছেন এটা মহাসাগরের পানি যদি মালিহ লবণাক্ত হয়ে যায়, তাহলে কানেক্টেড সমস্ত নদীর মধ্যে কিন্তু লবণাক্ত পানি ঢোকে। অনুরূপভাবে একটা রাজধানী যদি শত্রুর কবলে চলে যায়, তাহলে তখন ওই যারা রাজধানী কবজা করে নিতে পেরেছে তাদের অ্যাডমিনিস্ট্রেশন, তাদের প্রশাসন, তাদের পরিকল্পনা, তাদের পছন্দ মতো চলতে বাধ্য হতে হয় অন্যান্য রিলেটেড যে সমস্ত স্মল সাইজ সিটিজ যেগুলি পল্লী গ্রামে আছে। তাইলে এগুলি অনুরূপভাবে তো আল্লাহ রাসূল এটা জানিয়েছেন। মহা গুরুত্বপূর্ণ এই হাদিসখানার দিকে সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতা, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। তাহলে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই যে এখন যে বাবটা রচনা করেছেন, এর দ্বারা তিনি আমাদেরকে অনেক কথা বোঝাবেন। অনেক কথার মধ্য থেকে একটা হলো যে কলবের দ্বারা কলবের সমস্ত শক্তি দিয়ে সত্য হিসেবে বিশ্বাস করা। আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ যে কোরআনটা পাঠিয়েছেন, ইসলামটা পাঠিয়েছেন, এর মধ্যে প্রত্যেকটি বিষয়কে মহাসত্য হিসেবে বিশ্বাস করতে হবে কলবের সাহায্যে আগে। আর এর দ্বারা বিশেষ করে কাররামিয়া নামক একটা এখানে রার পরে তাসদীদ দিয়ে আলিফ দিয়ে তারপরে মিয়াহ, কাররামিয়া বলি একটা ফেরকার কথা আমরা অন্য আর একটা হাদিসের ব্যাখ্যা দেওয়ার সময় আপনাদেরকে বলেছিলাম যে তারা সকলে বলে আল ইকরারু বিল লিসানি ইয়াকফি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, জগতে ও পরকালে যদি কেউ ভাষার সাহায্যে, মুখের সাহায্যে কলেমা ঘোষণা করে, তাইলে এইটাই সাফিসিয়েন্ট, এইটাই যথেষ্ট। তারা যে ইস্তেদলাল করে, সেই ইস্তেদলালগুলি কোনো ক্রমে টেকসই না, গ্রহণযোগ্য না। আর তাসদিক বিল কলবের প্রয়োজন নাই। আর অনুরূপভাবে আমল এগুলি করলে ভালো, অত গুরুত্বপূর্ণ না। ইকরার বিল লিসানটাই, এইটাই হলো নাম্বার 1। জগতে পরকালে এইটার উপরেই জাহান্নাম হবে, এইটার উপরেই জান্নাত হবে। যারা ইকরার করে নাই জাহান্নামে যাও, যারা ইকরার করছো জান্নাতে যাও। এটা পরকালে, এটা কাররামিয়াদের মাযহাব। আমরা আগে এক হাদিসের মাথা হাতে আপনাদেরকে জানাইছিলাম, আবার এই জিনিসটা পরিষ্কার করলাম। তাদের খণ্ডন করবার জন্য, তাদের তারদীদ রদ এবং তাদের ইনকার করবার জন্যই হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আর আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান যে বাড়ে এবং কমে এইটাও প্রতিষ্ঠিত করা
যাতে করে আমরা যারা ইমানদার আছি আমাদেরকে নানা কৌশল অবলম্বন করতে হবে যাতে করে আমাদের ইমানটাকে আরও শক্তিশালীতর করতে পারি, আমাদের বৃদ্ধি করে দিতে পারা যায়, বৃদ্ধি আল্লাহ করে দেন। সেজন্য আমাদের চেষ্টা সাধনা করতে হবে, মরার আগ পর্যন্ত আমাদের চেষ্টা সাধনা করতে হবে জ্ঞানকে বাড়াবার জন্য আর বিশ্বাসটাকে শক্তিশালী করবার জন্য, বিশ্বাসটাকে বাড়াবার জন্য। দেখুন, শুনলে আপনারা বুঝতে পারবেন যে অনেকগুলি বিষয় সুপ্রতিষ্ঠিত হচ্ছে। বাবু কওলিন নবী, এই বাবের মধ্যে আলোচনা করবেন হজরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর নবীর বক্তব্য। এটা আমরা এখানে এ করতে পারি যে এটা তো হচ্ছে কিতাবুল ইমান, ইমানের বিষয়গুলি তো এখানে আলোচনা হবে। তাইলে এই যে একটা তর্জমা এখানে দেওয়া হলো, মারিফাতা বিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনকে জানা এবং চেনা এবং আল্লাহর পরিচয় অর্জন করা, আল্লাহ সম্পর্কে, এটাও ইমানের অংশ। এইটা তো এখান থেকে এও বোঝা যায় যে এটাও ইমানের অংশ, তবে সম্পর্ক আছে। আল্লাহ রব্বুল আলমিনকে জানা এবং চেনা, আর সেই জানা এবং চেনাটাকে আরও প্রসারিত করা, শক্তিশালীতর করা, বৃদ্ধি করা, এইটা অনুরূপ আল্লাহ রব্বুল আলমিনকে জানা, অবগত হওয়া, কিসে তিনি সন্তুষ্ট কিসে তিনি অসন্তুষ্ট, এটাই ইমানের আর একটা অতিরিক্ত পরিপূর্ণ অঙ্গ। তো আল্লাহ পাক রব্বুল আলমিন দেখুন, আর এটা যে বাড়ে এবং কমেও তাও বোঝা যাবে। আলহামদুলিল্লাহ। তো আমরা আগে অনুবাদটা শুনে নিই। বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা আ'লামুকুম বিল্লাহ। একটা ঘটনা ঘটেছিল, আমরা আমাদের উস্তাদগণের নিকটে শুনেছি যে একবার আল্লাহ নবী একটু বাইরে ছিলেন, বাহিরের থেকে আসলেন, ইতিমধ্যেই দেখলেন যে তিনজন সাহাবা নবী পাকের বাড়িতে আসছিলেন একটা রসুলুল্লাহর কাছ থেকে কিছু শেখবার উদ্দেশ্যে, জানবার উদ্দেশ্যে। তো এই তিনজনের মধ্যে ছিলেন, একজন ছিলেন হজরতে আলী ইবনে আবি তালেব, আর একজন ছিলেন ওই মিশর বিজয়ী হজরতে আমর বিন আসের ছেলে হজরত আবদুল্লাহ। ওনার মাজার আমি জিয়ারাত করছি মিশরে, যখন আজহার ইউনিভার্সিটিতে আমি আল্লাহ তাআলা তৌফিক দেবেন একটু লেখাপড়ার জন্য গেলাম ফুসতাত নগরে। তো হজরতে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস উনি ছিলেন, আর একজন ছিলেন হজরতে মুআজ বিন জাবাল। এই তিনজন ছিলেন। তা তিনজন ওনারা গেছিলেন নবী পাকের বাড়ির মাদ্রাসায় যে কিছু শিখবেন জানবেন, যাইয়ে দেখলেন রসুলুল্লাহ এখন বাহিরে আছেন। তো ওনারা মনে করলেন যে বাহিরে যেহেতু আছে, তা এখন হজরতে ঘরের থেকে নবী পাকের স্ত্রী জিজ্ঞাসা করলেন কি বিষয়ে আপনারা আসছেন। তো ওনারা বললেন যে আমাদের রসুলের দিন রাতের আমল সম্পর্কে একটু জানবো বলে আশা করছি আপনার কাছে। তো উনি বললেন যে হজরত আম্মাজান আয়েশা সিদ্দিকা, উনি জানতেন যে তিনজনের ওই পরিবারের পক্ষ থেকে অনেক অভিযুক্ত নবীর কাছে আসে। আম্মাজান আয়েশা সিদ্দিকাও শুনেছিলেন মদিনার ঘটনা। তো উনি বললেন যে হজরতে আলী ইবনে আবি তালেব, ওনার সম্পর্কে একটা অভিযোগ ছিল যে এক একটা করে বলে নি। মুআজ বিন জাবাল, আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস, উনি বলতেন সারা জীবন বিবাহ করবো না, কারণ বিবাহ করলে তখন স্ত্রীর পেছনে অনেক সময় দিতে হয়, আর বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো আর সমস্যার কোনো শেষ নাই। তাদের দাবি দেওয়া পূরণ করতে দৌড়দৌড়ি করতে করতে জীবন যাবে, তা কখন আর ইবাদত কালাম করব এই সংক্ষিপ্ত জীবন। আর মুআজ বিন জাবাল আর একজন ছিলেন, ওনার এই ধরনের অভ্যাস ছিল যে এই ধরনের রোজা রাখবে। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের নামাজ খুব বেশি পরিমাণে পড়তেন, বিছানায় পিঠ লাগাতেন খুবই কম। আর একজন এরকমভাবে বিবাহ শাদী করবে না, আর একজন ওই ধরনের কি করবে, এ সারা রাত নামাজ। আর একজনের হলো এই যে তিনজন ব্যক্তির পক্ষ থেকে অভিযোগ উঠেছে। এটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি অবগত ছিলেন আগের থেকে। তো উনি তাদের উদ্দেশ্যে বললেন যে আপনারা নবী পাকের ইবাদত সম্পর্কে জানতে আসছেন, তা শোনেন, বসেন, তাইলে বলে দিচ্ছি। রসুলুল্লাহ মাঝে মাঝে নফল রোজা রাখেন, আবার মাঝে মাঝে সাধারণ মানুষের মতোই দিনের বেলায় খানা দানা খান। তো যিনি মনে করেছিলেন যে সব দিন রোজা রাখলে বোধহয় ইমানের দিক দিয়ে ভালো হয়, তো উনি তখন একটু মনে করলেন যে হ্যাঁ, এটা তাইলে তো কম হয়ে গেল, আমরা যা মনে করেছিলাম তা তো পাইলাম না। আর একজন যিনি বলেন বিবাহ শাদী জীবনে করবেই না, উনি যখন বললেন যে আপনাদের নবী বিবাহ শাদী করেন, স্ত্রীগণের খেদমতও করেন, তাইলে উনি মনে করতো তাহলে তো এটা কীরকম হলো। আর একজন শুনলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বিশ্রাম করেন, ঘুমান, চোখের বিশ্রাম, হাতের বিশ্রাম, পায়ের বিশ্রাম, জবানের বিশ্রাম, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলির বিশ্রাম দেন, আবার মাঝে মাঝে দাঁড়িয়ে শেষ সাথে নামাজ পড়েন। তা যিনি মঠে বিছানায় পিঠ লাগাবে না মনে করেছিলেন, তিনি দেখলেন এটা তো কম হয়ে গেল আল্লাহ নবীর।
কাআন্নাহুম তাকাল্লুহা। ওনারা তিনজন শুনে মনে করলেন যে তাহলে আমরা যা ভেবেছিলাম তার তুলনায় এগুলি তো অনেক কম দেখতেছি আল্লাহ নবীর। তো এই অবস্থায় চলে যাবেন। এই তিনজন বের হয়ে চলে যাচ্ছে, যেহেতু রসুল্লাহ নাই, আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছ থেকে যা জানবা তা তো জানছেনই, এখন চলে যাতে ধরছিলেন। ইতিমধ্যেই আল্লাহ নবী আসলেন। আসবার পরে রসুল্লাহ জিজ্ঞাসা করলেন, আগে ঘরে গেলেন, ঘরের মধ্যে গিয়ে জিজ্ঞাসা করলেন যে কি আলোচনা করতে আসছিল তারা। তো বলছে যে একজন জীবনে বিবাহ শাদী করবে না, আর একজন রাতে ঘুমাবে না, বিছানায় পিঠ ঠেকাবে না, আর একজন খাদ্য খাবে না সারা জীবন, ওই রাতে অল্প খাবে আর দিনের বেলায় রোজা রাখবে, এই রুটিন তারা করে নিয়েছে। এখন নবী পাক বলে ডাকো 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 ডাকো, তাড়াতাড়ি করে ডেকে তারা বললেন এই কথাগুলো বলেছিলেন, আনা আলামুকুম বিল্লাহে, তোমাদের সকলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের জাত এবং আল্লাহর সেফাত, এবং আল্লাহ রব্বুল আলমিন কোন বিষয়ের উপরে সন্তুষ্ট হন, কোন বিষয়ে বেশি পছন্দ করেন, এই সব বিষয়ে আলামু। আলামু বলতে আমি তোমাদের সকলের মধ্যে, বেশিরভাগ হযরত বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব পয়গম্বরগণের মধ্যেও, আর রসুলুল্লাহর আবির্ভাবের পরে জগত যত মানব জ্ঞানী গুণী জন্ম নিবে তাদের সকলের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন কুম, তারা সকলকে অন্তর্ভুক্ত করতে হবে। আমি অধিকতর অবগত, আমি অধিকতর অবগত যে কোন বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, কোন বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট, কোন বিষয় আল্লাহর কাছে অপছন্দনীয়, সেটা আমি অধিকতর অবগত। তাইলে আলামু অর্থ হলো আরাফু। আরাফু মানে আমি ভালো রকমের জানি এবং বুঝি, এবং আল্লাহই আমাকে সবচেয়ে বেশি জানিয়েছেন, অবগত করেছেন যে কিসে আল্লাহ জগতে বান্দার উপরে সন্তুষ্ট, কিসে বান্দার উপরে অসন্তুষ্ট, পরকালে কিসের উপরে সন্তুষ্ট, কতটুকু আমলে অসন্তুষ্ট হবেন আল্লাহ রব্বুল আলামিন। এখানে আলামু অর্থ আরাফু, আমি অধিকতর মারেফাতের অধিকারী। ও আন্নাল মারেফাতা, আর ওই যে এলেম আর মারেফাত একই জিনিস, এটা কলবের মধ্যেই তৈরি হতে পারে, এটা বাড়ে এবং কমে, এটা বাড়ে এবং কমে, এটা শক্তিশালী হয় এবং দুর্বল হয়। ও আন্নাল মারেফাতা ফেলুল কলব, আর এই জানতে ও চিনতে পারা, এটা কোনো মুখের সাহায্যেও হয় না, হাতের সাহায্য হয় না, টাকা কড়ির ব্যবহারের দ্বারাও হয় না। ও আন্নাল মারেফাতা, জানতে এবং চিনতে পারা, এটা এমন একটা ইবাদত যেটা কলবের সাহায্যে করা যায়, ফেলুল কলব। তো এবং এইটা ফেলুল কলব, কলব থেকে যখন আসবে তখন সেইটার মূল্য থাকবে, গ্রহণযোগ্যতা হবে। লে কৌলিল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম। এই যে আয়াতখানা, এই আয়াতখানা সম্মানিত দর্শক, এটা হলো আইমান সম্পর্কে কসম। কসম করি যে আমরা একজন আর একজনের কাছে একটা বক্তব্যকে খুবই জোরালোভাবে তাগাদা দিয়ে তুলে ধরবার জন্য আমরা অনেক সময় কসম করি, আল্লাহর নামের কসম করে বলতেছি। সৌদি আরবের ব্যবসায়ীরা তারা তো আলহামদুলিল্লাহ কসম করার দিক দিয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় উস্তাদ তারা। এই কথায় কথায় তারা কসম করে, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, হ্যাঁ ওকসিমু বিল্লাহে, এরকম তারা সকালে বলে যে এই কাপড়টা আমি 300 রিয়ালের কমে বিক্রি করব না, কারণ আমি এইটা 300 রিয়ালে বিক্রি করবো, এরকম বলে। তারপর যখন একজন কাস্টমার বলে না না এটা 50 রিয়ালের বেশি দাম না, অন্য দোকানে তো 60 রিয়াল চাই, এইরকম বলবার পরে দেখা যায় যে হঠাৎ করে আবার যেগুলো কাস্টমারটা চলে যাবে, তাইলে কী করলো, ঠিক আছে তুমি 55 রিয়ালে দিয়ে দাও। তো কোথায় 300 রিয়াল দাম চাইলো আর কোথায় 55 রিয়ালে বিক্রি করলো, আর এই জায়গায় সাবধানতা বশত বলে ফেললো বিল্লাহে, আল্লাহর নাম আল্লাহে, আল্লাহে এরা আল্লাহ, আল্লাহ খুব সস্তা দরে কসম করে। তো এই কসম করবার সময় তাদের আসলে ওই ধরনের কসম করা উদ্দেশ্য থাকে না, এমনি অভ্যাস হয়ে গেছে তাই বলে। তো আল্লাহ, আল্লাহর কসম করে বলি। তো এই কসম যদি এমনিতেই হয়, উদ্দেশ্যবিহীনভাবে মুখের মধ্যে হঠাৎ আসছে আর বলে ফেললো, এরম যদি হয় তাহলে সেটার কাজা কাফফারা দেওয়া লাগবে না। কিয়ামতের দিনে আল্লাহ ধরিয়ে, ফেরেশতাদেরকে দ্বারা ধরিয়ে তারপর বলবেন না যে আমার নামের কসম করে বললি 300 রিয়ালের কমে বেচবি না, কিন্তু 55 রিয়ালে বেচে দিলি, জাহান্নামে যাও, 10 দিন খেটে আসো, আগুনের মধ্যে থাকো। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আয়াতে, ওয়ালাকিন, কিন্তু আল্লাহ রাব্বুল ইউআখিযুকুম, তোমাদের নিকট থেকে ধরপকড় করবেন ওই সমস্ত কসমগুলির কাজা কাফফারা আল্লাহ দাবি করবেন কঠোরভাবে, বিমা কাসাবাত কুলুবুকুম, বিমা কাসাবাত কুলুবুকুম,
এই তোমাদের কলবগুলি যে সমস্ত কসমগুলি করবার সময় আজম আজম মানে পাকা সংকল্প করে বুঝে শুনে, ভালোভাবে বুঝে শুনে যে কসমগুলি করেছিলে সেই কসমগুলির যদি উল্টা করো তাহলে তখন তোমাদের কাছে কাজা কাফারা আল্লাহ দাবি করবেন। তাহলে দেখা গেল যে কলব থেকে যদি পাকা আজম, জজম এবং ইয়কিনের সঙ্গে বুঝে শুনে যদি কসম করা হয়, শুধু সেই কসমগুলি গ্রহণযোগ্য, তার কাজা কাফারাত দিতে হবে। এই আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাই বোঝালেন। তাহলে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কথার দ্বারা ওই কাররামিয়া নামক ওই ফেরকাটাকে তারদিদ করছেন, যে তারা বলেছে যে মুখের দ্বারা শুধু ঘোষণা করে দিলেই জগৎ পরকাল পার, এটা কলবের মধ্যে থাকতে হবে, এটা কোনো নট নেসেসারি। তাদের খণ্ডন হয়ে যাচ্ছে যে একটা জিনিস কলবের থেকে যদি উদ্গত না হয়, না আসে, তাহলে সেইটা ভ্যালুলেস। এটা মুনাফিকরা বলতো না, রসুলুল্লাহর কাছে আসি তারা বলতো যে না সাধু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সকলে আম, ঘোষণা করছি যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু, আল্লাহ রাব্বুল আলামিন তো আল্লাহ অবগত, আন্নাকা রাসূলুল্লাহ, আল্লাহ আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু, আর আল্লাহ এটা সাক্ষী দিচ্ছেন যে আন্নাল মুনাফিকিনা, এই মুনাফিক লোকেরা যে সমস্ত মুখের সাহায্যে যা বললো লাকাযিবুন, তারা মিথ্যা বলেছে, তাদের কলবের মধ্যে ঈমান তৈরি হয়নি, তারা এই শুধু মুখে কথা বলেছে। মুনাফিক জগতে তাদের কিছু সুযোগ সুবিধা হবে, কিন্তু পরকালে এই ঈমান ঘোষণায় তাদেরকে জাহান্নামের থেকে মুক্ত করতে পারবে না, তাদের জাহান্নামে যেতেই হবে। আর ঈমান থাকলে যে জান্নাত হতো সেই জান্নাত তাদের হবে না। তো দেখুন, কাররামিয়ার হ্রদের জন্যই আর আল্লাহ রাব্বুল আলামিনের মারিফতটা ঠিকমতো, কলবটা যেহেতু সবচাইতে বড় অঙ্গ, তত বড় অঙ্গের স্বীকৃতি এবং তার মারিফত সে জানিয়ে শুনে বুঝে তারপরে বলবে। আর দেখলেন কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত ইমাম বুখারী মুহাম্মদ বিন ইসমাইল হুজুর, তিনি কোরআন শরীফ আয়াতের দ্বারা আমাদের সকলকে এই কথাটা প্রতিষ্ঠিত করে জানিয়ে দিলেন যে আমাদের এই কলবের থেকেই সব কিছু উদ্গত হতে হবে। মক্কা থেকে একদল লোক হিজরত করে মদিনায় গেছিলেন। তারা তো হিজরত তো করেছেন, কোরআন শরীফের হুকুম হিজরত করো, তো হিজরত তো করেছেনই, কিন্তু তাদের উদ্দেশ্য মানে ওই কলবের মধ্যে তাদের আকাঙ্ক্ষা ও বাসনা ছিল, বাঞ্ছনা ছিল এবং পাওয়ার ইচ্ছা ছিল কি, মক্কায় গেলে চাষের জমি দেবে। যাদের 200-300 বিঘে জমি আছে, খেজুর গাছ লাগান যায়, সেখানে খেজুর গাছের ছোট্ট ছোট্ট চারা, ওই বীজ, খেজুরের যে বিচি আটি, ওইটা মাটিতে পুঁতে পানি দিলে তারপর ছোট্ট একটা গাছ উদ্গত হয়, ওইগুলি আবার পুঁতে দেওয়া যায়, ধানের চারা যেমন আমরা রোপণ করি। উনি বললো যে ঠিক আছে, এখানে আমার বাপদাদাদের আমল থেকে 500 বিঘা জমি আছে, আমি তো আর এত জমি চাষ করতে পারবো না, তো আপনি এখান থেকে জমিটা নেন, এখানে খেজুর গাছের চারা লাগাই দেন, গোড়ায় ঠিক মতো পানি দেন, আল দেন। অনুরূপভাবে এই সমস্ত উটের মল যেগুলি, সেগুলি এনে এখানে সার হিসাবে ব্যবহার করেন, খেজুর গাছ বড় বানান, সেখানে খেজুর হবে, খাবেন, চাষ করার জমি দিলাম, ব্যবসার পুঁজি দিলাম। আব্দুর রহমান বিন আউফ বললেন যে আমার কোনো দয়া করা লাগবে না, শুধু মার্কেটটা দেখাই দেন। আর ব্যবসায়ী যারা লোকাল প্রোডাকশন, তাদের উনি বলতেন যে তোমরা সকালবেলা মালটা দাও, দাম নির্ধারণ করে দাও, আমি তোমার এই ক্ষেতের উৎপাদিত মালটা নিয়ে আমি বাজারে যে বিক্রি করো, পাইকারি কিনলাম, খুচরা বিক্রি করব, সন্ধ্যেবেলায় আদাইতা সালাত আল ইশা, ঈশান নামাজ পড়বার পরে তুমি এসে আমার কাছ থেকে তোমার মালের দাম নিয়ে যাবা। তাইলে যে ব্যবসার পুঁজি দিলেন, চাষের জমি দিলেন, অনুরূপভাবে বসবাসের জন্য বাড়ি দিতেন, কাঠের তৈরি করা দোতলা বাড়ি, সেখান থেকে অনুরূপভাবে বসবাসের জন্য বাড়ি দিতেন। আর 10 জনে চান্দা বাঠা তুলে তারপর ছোটোখাটো একটা অনুষ্ঠান করে একজনের মেয়ের সঙ্গে, বা একজনের যদি 12-14 জন পর্যন্ত তো স্ত্রী থাকতো জাহিলি জামানায়, তো বলা হয় যে পছন্দসই যে কোনো 4 জনকে শরীয়ত মতো তোমার যদি আর্থিক দৈহিক ক্ষমতা থাকে তাহলে রাখতে পারো, আর বাকিদেরকে তোমাকে এখন দড়ি খুলে দিতে হবে, তারা পৃথক হয়ে যাবে, তাদের সঙ্গে ওই মুহাজের যে উইদাউট ওয়াইফ আছে তাদের সঙ্গে বিবাহ শাদী করাই দিব। তো এইভাবে তাইলে 10 জন মিলে চান্দাবাটা তুলে বিবাহের ব্যবস্থা করলো। তো শুনুন হাদিস খানা শেষ করি, আগে হেডিংটা তো শুনলেন, আশা করি অনেকটা জিনিস বুঝে গেছেন। অবি কলা হাদাসনা ইমাম বুখারী হুজুরের উস্তাদ হলেন মোহাম্মদ ইবনে সালাম, তার উস্তাদ হলেন কয়লা আখবারানা আবদা। এগুলি সমস্ত প্রত্যেকটা ক্ষেত্রে আমরা তো আর আলহামদুলিল্লাহ এগুলির করতে পারি না। আমরা ইচ্ছা করি অনেক সময় এগুলির আমরা রাবিদের সম্পর্কে অতটা আমরা আপনাদের সকলের সম্মুখে আলোচনা আমরা করি না, বা করতে ইচ্ছা করি, কারণ সময়ের দিকে লক্ষ্য রাখতে হয়। অনুরূপভাবে তা হযরতে আবদাহ, আল্লাহ রব্বুল আলামিন রহমত আমাদিগকে করুন।
তো আসমা ও রেজাল এখানে সহিহ বুখারীর এখানে দেওয়া থাকে, আমাদেরকে আস্তে আস্তে অবগত হইতে হবে। মোহাম্মদ ইবনে সালাম ওনার ওস্তাদ, তার ওস্তাদ হলেন হজরতে আবদা, তার ওস্তাদ হেশাম, তার বাপের থেকে তিনি হেশামের বাপের নাম যে অরুয়া, এটা আমরা সকলেই জানি। আর হজরতে অরুয়া ইনি হজরত আম্মাজান আয়েশা সিদ্দিকার ভাগ্নে, হজরত আসমা বিনতে আবু বকরের ছেলে অরুয়া। তো অরুয়ার ছেলে হলো হজরতে হেশাম। তো এইভাবে কয়লাত আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, কানা রাসূলুল্লাহ ইযা আমারাহুম মিনাল আমালি বিমা ইউতিকুন বাবে এফআল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে যদি কোনো ইসলামের কোনো বিষয়ে কোনো একটা ভালো আমলের নির্দেশ দিতেন, তাহলে আমারাহুম মিনাল আমাল, তাদের নির্দেশ দিতেন কোনো একটা আমল করবার জন্য, বিমা ইউতিকুন, এত পরিমাণে যাতে করে স্থায়ীভাবে ওই আমলটা তারা সকলে করে যেতে পারেন। আচ্ছা বলুন, যদি বলেন রসুল্লাহ যে দান করো দৈনিক 100 দিনার করে দান করবো, দৈনিক প্রত্যেক দিন 100 দিনার করে কী করে দান করবে? এই সমস্ত নির্দেশ ইসলামে কখনো হয় না। একজন মনে করুন বলছে যে তুমি ইমানের শক্তি বাড়াবার জন্য দৈনিক তুমি কি করো, এই ধরনের 12,000 বার করে কলেমাই তৈয়বার জিকির করো, 12,000 বার 24 ঘন্টায়। তাহলে এখন বুঝে দেখেন, ওই ব্যক্তি হলে মাদ্রাসার মুহতামিম, এখন তাকে সহিহ বুখারী পড়াতে হয়, কেতাব মোতালা ছাড়া পড়ানো তো জায়েজ নাই। তাহলে এই ধরনের আ এই ধরনের মোতালা পূর্ব থেকে যদি যায় থাকে তাহলে না একটা কথা, কিন্তু সংসার আছে, স্ত্রী পরিজন, বাজার ঘাট করা, অনুরূপভাবে অন্যান্য ব্যবসা বাণিজ্য অনেক কিছু থাকে। তো তো অতএব এই 12,000 বার করে কলেমাই তৈয়বা দৈনিক শুদ্ধভাবে পড়া, এই ধরনের একটা বক্তব্য রসুল্লাহ জীবনে কোনো সময় দেন নাই। আর দিন ইয়ুসরুন, রসুল্লাহ বলতেন ইসলাম সবসময় সহজ। বেমায়তে কোন, তাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন সাহাবাগণকে এমন পরিমাণের করবার জন্য, বেমায়তে কোন, যে পরিমাণে করার তাকত সক্ষমতা মুসলমানগণের আছে। কলু, তখন সাহাবাগণ বললেন, ওই যে তিনজন, হজরতে মুআজ বিন জাবাল, হজরতে আলী ইবনে আবি তালিব, হজরতে আবদুল্লাহ বিন আমর ইবনে লাস, এই তিনজন। তো এই তিনজন ওনারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মাঝে মধ্যে নফল রোজা রাখেন, মাঝে মাঝে আবার সাধারণ জনগণের মতো খাদ্য খান, মাঝে মাঝে রাতে আবার ঘুমান, মাঝে মাঝে আবার শেষ রাতে তাহাজ্জুদ পড়েন, আর মাঝে মাঝে আপনি তো বিবাহ শাদীও করেছেন, পুত্র কন্যা হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে 4 পুত্র সন্তান হয়েছিল, সকলে 2-3 বছর বয়সের মধ্যে পৌঁছেই ওফাত হয়ে গেছেন, আল্লাহ নিয়ে গেছেন। রসুল্লাহর পরবর্তীতে আবার গদিনসীন বানাবার জন্য মুসলমান জাতি যাতে চেষ্টা না করে, ইসলামের ক্ষতি সাধন না হয়, আল্লাহ হেকমত জানেন। আল্লাহ পাক রব্বুল আর নবী ছিলেন নবী, এরকম তার হয় না। আর আল্লাহর রাসূল তিনি খাতামুন নবীয়িন, সর্বশেষ নবী, তারপরে আর নবীর হওয়ার কোনো সুযোগ তো কারোর জন্যই নাই। হযরত ইব্রাহিম পয়গম্বরের ছেলে ইসমাইল ছিলেন বড় ছেলে, উনিও নবী হয়েছিলেন। ইসহাক, উনিও নবী হয়েছিলেন। ইসহাকের ছেলে আবার ইয়াকুব নবী হয়েছিলেন। ইয়াকুবের ছেলে হযরত ইউসুফ নবী হয়েছিলেন। নবী অনেক সময় হয়েছেন, কিন্তু এটা তো রসুল্লাহ তো খাতামুন নবীয়িন, তারপরে আর কোনো ছেলে নবী বানাবার তো সুযোগ নাই। লোকেরা ঠেলে ধাক্কাই বসাই দেওয়ার চেষ্টা করতে পারে নবীর মহব্বতে, তা তো আর করা যাবে না। তো কয়লু, তো তিনজন সাহাবা তারা বললেন, ইন্না লাসনাকা হাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে অনুমতি দিন একটু নফল ইবাদত, একটু পরিমাণটা একটু বাড়াবার জন্য, বিবাহ সাথী না করে জীবন যাপন করতে চাই। আর অনুরূপভাবে নফল রোজা প্রত্যেকটা দিনের বেলায় রাখতে চাই, নফসের একেবারে যাতে মাথা ছেঁচে দিতে পারি। এরকম একজন বলছিলেন সারা রাত নফল নামাজ পড়বো, ঘুমাবো না, বিছানায় পিঠ লাগাবো না। তো আমাদের একটু স্পেশাল অনুমতি দিন। লাসনাকা হাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাল অবস্থা আপনার হালের মতো তো না। আপনার 100 বার সুবহানাল্লাহ পড়িয়ে দিলেই আসমান জমিন ভরে যায়। আল্লাহর কাছে আপনার এত দরজা, এত মর্তবা। হাইয়াত মানে হাল, অবস্থা, দৃষ্টান্ত। আপনি আমাদের দৃষ্টান্তের মতো না, আর আমরাও আপনার দৃষ্টান্তের মতো না। আপনার অবস্থা আমাদের অবস্থা সম্পূর্ণ ভিন্ন। ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ কাদ গাফারা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আগের থেকে ক্ষমা মার্জনা ঘোষণা করে রেখেছেন। মা তাকাদ্দামা মিন যামবিকা, আপনি যে মাঝে মধ্যে রসুল্লাহর তো আর নবুয়াত পাওয়ার আগে কশ্চিন কালেও আল্লাহর কাছে অপছন্দনীয় হয় এই ধরনের একটা বক্তব্য, একটা কথা, একটা কাজের সঙ্গে আল্লাহর নবী সংযুক্ত হন নাই। সাগায়ের বলুন, কাবায়ের বলুন, সমস্ত কিছু থেকে আল্লাহ নিজস্ব
প্রহরী নিযুক্ত করে রসুলুল্লাহকে নিরাপদ করে রেখেছিলেন। একটা হাদিস তো আমি আপনাদের সামনে বলেছিলাম যে কাবা ঘর নির্মাণের সময় যখন ওই সকলে ল্যাংটা হয়ে কাপড় চোপড়গুলো মাথার মধ্যে দিয়ে কাঁধের মধ্যে দিয়ে বড় বড় পাথর নিয়ে আসতেছিলেন না ওই কাবা ঘরের থেকে, ওই মাকবারাত আল সুবাইকার ওই পাড়ে জাবালে মক্কা বলে একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের মধ্যে খুবই কোয়ালিটি সম্পন্ন পাথর ছিল। সেই পাথর বিশেষজ্ঞ লোকগণেরা চারকোনা বিশেষ করে কেটে কেটে দিতেছে, আর বাকি লোকেরা মাথায় কাঁধে করে আনতেছে। তো সবাই ল্যাংটা হয়ে করতেছে, কারণ বিশ্বাস করতো যে মায়ের পেট থেকে আসবার সময় পরনে কোনো কাপড় ছিল না, এই বেচারা নাপাক পাপিষ্ট কাপড়ের সহায়তায় তো আমরা কি করেছি, এই সমস্ত গুনাহের কাজ করি। তো রসুল্লাহ চাচা বলেছিলেন না যে মোহাম্মদ তুমিও একটা কাজ করো, এই কাপড় খোলো আর খুলে কাঁধের উপরে মাথার উপরে কাপড়টা দিয়ে তারপর পাথরটা লও, তোমার মাথা এবং এগুলি সমস্ত নিরাপদ থাকবে। তো এই ধরনের যখন রসুল্লাহ চাচাই করতেছে, বাপ নাই চাচা কত আদর করে, তো রসুল্লাহ চাচা যেই কাপড় চোপড় খোলবার জন্য একটু উদ্যোগ গ্রহণ করলেন, খোলবার জন্য চেষ্টা যখন করলেন, জিবরাইল ফেরেশতা সব পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত জিবরাইল ফেরেশতা থাকতেন, বোঝাই যায় জিবরাইল থাকতেন একবারে, মিকাইল থাকতেন একবার। আখিরি জামানার শেষ নবী, তারে যদি গার্ড না তাই তো জিবরাইল মিকাইল করে কি? তো সেই হিসাবে ওনারা গার্ড দিলেন এবং বললেন যে খবরদার, এই খবরদার বলে এমন একটা ধমক দিলেন যে নাভি থেকে হাঁটু পর্যন্ত বিবস্ত্র করবে না। আমি এই বিষয়ের উপরে একটা বিরাট লেকচার আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা দিব, আমি প্রস্তুতি নিচ্ছি। অনেকে বলে যে 40 বছর পর্যন্ত বয়স হওয়ার পরে তো তিনি ওহীপ্রাপ্ত হলেন, আল্লাহর আইন মতো চলেন, আগে কি করছিলেন চিন্তা করে দেখুন। কি পরিমাণে অজ্ঞতা থাকলে এই প্রশ্নটা উত্থাপন করতে পারে। প্রত্যেকটা বিষয়ে হজরতে ইয়াকুব পয়গম্বরের ছেলে হজরতে ইউসুফ, উনি একটা মন্দ পরিস্থিতির সম্মুখীন হলেন, লাউলা আন রাআ বুরহান রব্বিহি, তখন আল্লাহ রব্বুল আলামিন তারে গার্ড দেন নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গার্ড দেওয়া হয়েছে, সুরক্ষা দেওয়া হয়েছে, যে কাজগুলি আল্লাহর কাছে পছন্দনীয় সেইগুলি কৌশলে কৌশলে ফেরেশতাগণকে দিয়ে এইভাবে করাতেন। মানুষের সুরাত ধরিয়ে আসতেন, ফেরেশতারা এসে বলতেন যে গো দিস ওয়ে, এই পথে যান, ফলো দিস পলিসি, এই কৌশলটা অবলম্বন, মানুষের সুরাত ধরে। সেগুলি ওহির মধ্যে পড়বে না, কিন্তু এগুলি সব আল্লাহ করাইছিলেন। কাদ গফারা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা, আপনার জীবনের যে সমস্ত তর্কে আওলা, যেটা অধিকতর উত্তম, সেইটাও অনেক সময় রসুলুল্লাহ হয়তো ছেড়ে দিলেন। অল আফদল, যেটা আফজল অধিকতর ফজিলতের, সেইটা হয়তো ছেড়ে দিলেন। যেটা ফাজেল অল্প পরিমাণে লাভজনক, সেইটা হয়তো গ্রহণ করেছিলেন। এই ধরনের যদি কিছু আপনার জীবনে হয়ে থাকে, তাও তো আল্লাহ আগের থেকে ক্ষমা মার্জনা ঘোষণা করে আপনাকে অভয় দিয়েছেন। আমার তা আখারা আর যেগুলি পরবর্তীতে হবে সেগুলি তো ওহী নাযিল হবে। ওয়াইয়াকদাবু, এই সমস্ত বলে বলতেন যে আপনার মতো তো আর আমরা না, আমাদের একটু বাড়তি নফল নামাজ বেশি করে করবার অনুমতি দিন, ইয়া হে আল্লাহর নবী। এই কথা শুনিয়ে রসুলুল্লাহ এত রাগ হলেন, ওয়াইয়াকদাবু, বোঝা যায় শাসনকর্তা যারা প্রিন্সিপাল হেডমাস্টার, মাঝে মধ্যে শুধু কেবলই রহমান আর রহিম দ্বারা তো আর কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসা পরিচালনা করা যায় না। মাঝে মাঝে প্রশাসক যিনি, তিনি কী করেন, ওয়াইয়াকদাবু, মাঝে মাঝে ক্রোধ মানে শাস্তি দেওয়ার মতো একটা, তিরস্কারের মতো একটা ভাবভঙ্গি, চোখ লাল করা এবং গরম করা এবং একটা লাঠি ছড়ি দেখানো, এইগুলি একটা হুমকি ধমকি দেওয়া, এগুলো ইসলামের শরিয়াতে অনুমতি আছে। তাইলে রসুল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন। হাত্তা ইউরাফা আল গাদাবু, হাত্তার মামবারে আন মাহাজুব আছে, এটা আমি তো আপনাদের সকলের সামনে বলে দিয়েছি। মাঝে মাঝে অল্প অল্প করে শিখতে লাগেন, আস্তে আস্তে বলবো, বলতে বলতে দেখবেন যে আলহামদুলিল্লাহ অনেক জিনিস আপনাদেরও আরবি ভাষার ব্যাকরণটা এত বিশাল এবং এত প্রশস্ত যে বহু কিছু শিখতে পারবেন, খুব আনন্দিত হবেন। এই আরবি ভাষার মতো এত বড় ভাষা জগতের দ্বিতীয়টা নাই। এই ইংরেজি ভাষাটা আল্লাহ শুকরিয়া হিসেবে বলি, সেটাও আমি উত্তমভাবে পড়েছি। বাংলা ভাষাটা তো আমার মাতৃভাষা, পড়েছি। ওই উর্দু ভাষা সম্পর্কে ব্যাপক পড়াশোনা করেছি, হিন্দি ভাষা পড়েছি, ফার্সি ভাষা পড়েছি, এই সমস্ত আলহামদুলিল্লাহ। এই সমস্ত হাত্তা ইউরাফা, এত ক্রোধ হলেন, আল গাদাব, ক্রোধের চিহ্ন নিদর্শন আশপাশে যারা ছিল ওই তিনজন বিশেষ করে, তারা সকলে জানতে এবং বুঝতে পারলেন যে নবী তো অসন্তুষ্ট হয়েছেন আমাদের এই প্রস্তাবে। ফি ওয়াজহি, ক্রোধের চিহ্ন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে প্রকাশিত হলেও, এবং ওই তিনজন থেমে গেলেন। সুম্মা ইয়াকুলু, তারপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে বললেন, ইন্না আতকাকুম ওয়া আ'লামুকুম বিল্লাহি আনা। ইন্না, এটা যদি আমরা হরফে মুসাব্বাহা বিল ফেলের ওই ছয়টার ইন্না আন্না, নিশ্চয়ই
সন্দেহ নাই কোনো। আনা মানে আমি, আতকাকুম, হে মানব জাতি, তোমাদের সকলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নির্দেশসমূহ বেশি বাস্তবায়নকারী। এখানে আতকা, আতকা, আতকা বলতে, ওই তাকওয়া বলতে এখানে ইমানকে বোঝানো হয়েছে, যেমন দিন বলতে ইমানকে বোঝানো হয়েছে, ইসলাম বলতে, তাইলে আতকা এখানে আতকা, তাকওয়া, তাহলে আমলের দিক দিয়ে আমি সকলের মধ্যে অগ্রগামী। ও আ'লামুকুম, আর মারিফাতে কলব, কলবের সাহায্যে আল্লাহর বিষয়গুলি অবগত হওয়া, সেই দিক দিয়েও আমি সকলের অবগত, সকলের উপরে আল্লাহ আমাকে দিয়েছেন বিল্লাহ, আল্লাহ সম্পর্কে, কিসে আল্লাহ সন্তুষ্ট, কিসে আল্লাহ অসন্তুষ্ট। এই সমস্ত হাদিসের মধ্যে এত গভীর মর্ম রয়েছে। হযরত বাবা আদম থেকে শুরু করে হযরত ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ, সমস্ত রসুলগণ, তাদের সকলের মধ্যে আল্লাহর বিষয়গুলি সবচেয়ে বেশি পরিমাণে বাস্তবায়নকারী, সকলের আল্লাহর বিষয়গুলি বেশি বাস্তবায়নকারী। আর আল্লাহ কিসে সন্তুষ্ট, কিসে অসন্তুষ্ট, বেশি মারেফাতের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়েছেন, সে ব্যাপারে কোনো সংশয় সন্দেহ নাই। কিন্তু রসুল্লাহ মাঝে মধ্যে বলতেন, লা তুফাদ্দিলুনি আলাল আম্বিয়া, অন্য নবীগণ রসুলগণের উপরে তোমরা নিজেদের খেয়াল খুশি মোতাবেক আমাকে তোমরা শ্রেষ্ঠ প্রতিষ্ঠার জন্য তোমরা ওইভাবে চেষ্টা করো না। অন্য কোনো পয়গম্বরের বিরুদ্ধে তোমরা হয়তো কখনোই না বুঝে বেয়াদবি করে বসতে পারো। রসুল্লাহ বলতেন না, আনা সৈয়দ, বলতে আদম, আদমের বংশধরগণের মধ্যে আমি হচ্ছি প্রধান। ওলা ফখর আলী, আমার গৌরব করবার কিছু নেই, আমি গৌরব করি না। যে গাছে বেশি ফল ধরে ডালগুলি নুয়ে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার সময় যখন ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে যখন পেছনে মোকাব্বরের জায়গাটা তো খালি, তো অতএব রসুল্লাহ ওই দিকে যাওয়ার একটু চেষ্টা করেছেন নবীগণের সঙ্গে মিশে মিলে দাঁড়াই। তখন হযরত জিবরিল মুস্কি হেসে বললেন যে, আপনি যদি এখানে দাঁড়ান তা আমি দাঁড়াবো কোথায়? আর আপনি যদি এখানে দাঁড়ান তাহলে সামনের ওই সিটে যাবে কেডা? ওই সামনের ওই সিটে যাওয়ার জন্য, আপনার উপস্থিতিতে ওই সামনের সিটে যাওয়ার জন্য পেছনে যারা আছেন তাদের একজনও নট ফিট এট অল, একেবারেই তারা কেউ যাওয়ার মতন সেই ধরনের শিক্ষায় মারেফতে আর সেই ধরনের ইমতিসাল বে আমরিল্লাহ ওয়াল ইবতিআদ আন নাহিয়াল্লাহ, এই সমস্ত দিক থেকে কেউই আর এই ধরনের নাই। অতএব আপনি আর সময় নষ্ট করেন না, হে আল্লাহর নবী, আনতালিল ইমামতে, ইমামতের জন্য তো যান। এইরকম হাজার হাজার বিষয় আমরা আপনাদের উদ্দেশ্যে উত্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন একজন পয়গম্বর, এমন একজন রাসূল আমাদের ভাগ্যে দিয়েছেন, কিন্তু কথা হলো কি, আমরা নিজেদের পায়ে নিজেরাই কোড়াল মারতেছি। আমরা মুসলমান জাতি এত হতভাগা যে কী করে হইলাম, সেইটাই একটা ধারণা ও গবেষণার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের বিষয়গুলি বাস্তবায়ন, আর বিশেষ করে আগে হলো জানা, তারপরে হলো মানা, আগে হলো জানা, তারপরে হলো মানা। সেই জন্য ইমানেরও আগে হলো এলেম। এই জন্যে আল্লাহ বলেছেন একরা, আগে একরা, আল্লাহর পক্ষ থেকে আসমানে ওহী যে নাজিল হয়েছে, আগে হলো একরা। একরা মানে এই যে একরা বলার সঙ্গে সঙ্গে কেরাত, কেরাত আমরা যদি বলি যে মাই সন রিডস ইন ইউনিভার্সিটি, আমার ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে, এখানে রিডস যে বললাম, এই পড়া মানে কি শুধু অনলি বই দিকে পড়া, নাকি শিক্ষকের লেকচারও শোনা, লিসেনিং, রিডিং, অনুরূপভাবে আন্ডারস্ট্যান্ডিং, এইটা হলো মর্ম, অর্থ, তাৎপর্যগুলো বোঝা। এট দ্য সেম টাইম রাইটিং, সব কিছুকে, এবং সিকিং নলেজ, আর্নিং নলেজ, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা ওই রিড শব্দটার দ্বারা সব কিছুকেই আমরা বোঝাই। অনুরূপভাবে আমাদের সকলকে বুঝতে হবে। আপনারা যারা একটু ইংরেজি লাইনে আছেন, আপনাদের একটু অনুভব করবার কাছাকাছি নেওয়ার জন্য আমি সামথিং এই অলসো সো লিমিটেড, তারপরও দুই একটা কথা বলি যে সাহস করে কিছু মাইন্ড করবেন না, আপনাদের ওই বোধগম্য করবার জন্য, আপনাদের বোঝবার কাছাকাছি আনবার জন্য এগুলি সব বলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন মনোযোগ দিয়ে শুনে থাকেন, তাহলে সহিহ বুখারীর এই মহা গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটার থেকে ইনশাআল্লাহ হৃদয় আলোকিত হবে। আজকের এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।